কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। তমাদিদেবং করুণানিধানং তমালবর্ণং সুহিতাবতারং অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে ভাগবত স্বরূপম। সর্বপ্রথমে अस्मदीय गुरुपाद पद्म जगद्गुरु नित्यलीला प्रविष्ट विष्णुपाद अष्टोत्तर शत श्री श्री श्रीमद् भक्ति वेदांत श्रील बामन गोसाई गुरु महाराज पट गोसाई गुरु महाराज प्रज्ञान केशव गोसाई महाराज शिल भक्ति सिद्धांत सहित प्रभुपाद सपरिकर गौर नित्यानंद प्रभु सपार्श्व राधा विनोद बिहारी सपरिकर भगवद अवतार जीवन तदीय परिकर बिंद गंगा जमुना तुलसी महारानी भक्ति देवी भक्ति शास्त्र जीव चरण कमल अधमेर भक्तिपूर्ण अनंत अनंत करी षष्टांग धन्यवाद प्रणाम पूर्वक तार अहैतु कृपा आशीर्वाद प्रार्थना करी। परम पूजनीय वैष्णववृंद उपस्थित श्री श्री हरिकथा श्रवण पिपासु मातृवृंदा आमी सकलेर चरणे अधमेर यथायोग्य दंडवत प्रति ज्ञापन पूर्वक आपनादेर अहैतु कृपा आशीर्वाद प्रार्थना करी। आपनारा कृपा करुन आशीर्वाद करुन जेन नित्यकाल हरिगुरु वैष्णवेर महिमा गुणगान कीर्तन करे आमार नराधम पापिष्ट जनके जेन आमी धन्य करते पारी। हइयाछेन हइबेन प्रभुर यत दास सबार चरण बंधु दंते करिहास हरि गुरु वैष्णव तिने स्मरण है सर्व विघ्न विनाशन सर्व वांछित। जय निताय गौर राधा गोविंद जय युक्त हो जय गोपाल। আমরা শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের উপদেশামৃত গ্রন্থ থেকে আমরা শ্রবণ করব। প্রশ্ন, হরিকথা শুনেও মঙ্গল হচ্ছে না কেন? প্রশ্ন, হরিকথা শুনেও মঙ্গল হচ্ছে না কেন? উত্তরে বলছেন, কর্ণ বন্ধ করে শ্রবণ কি করে হবে? অন্য মনস্ক হয়ে তো আর শ্রবণ হবে না। অন্য মনস্কের তো কথাই নাই, কেবল মন দিয়ে শুনলেও হবে না, কারণ মন তো অস্থির। শোনা মানে আচরণ করা। শ্রবণীয় বিষয় আচরণ না করলে কি করে ফল হবে? শ্রবণীয় বিষয় আচরণ না করলে কি করে ফল হবে? এর জন্যই প্রাণ দিয়ে হরিকথা শুনতে হবে, তবেই ফল হবে। এখানে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি আচরণ উপরের উপর জোর দিয়েছেন। মনকে তো একাগ্রতা করতে হবে এবং আচরণও করতে হবে, দুটোই। বলছেন কর্ণ বন্ধ করে শ্রবণ কি করে হবে? আমাদের কর্ণ কিন্তু একদিকে বন্ধ থাকে। মন যতক্ষণ না শ্রবণে একাগ্রতা প্রাপ্ত না হয় তখন আমাদের অন্যান্য ইন্দ্রিয় একীভূত হয় না। যেমন অনেক সময় আমরা দেখি, আপনি হয়তো একটা বস্তুকে মেনে নিয়েছেন, আরেকটা বস্তু মানতে রাজি হয় না, আরেকজন ব্যক্তি মানতে রাজি হয় না, তাহলে এখানে দুজনে দুটো মত হয়ে যাচ্ছে। আমার মন হয়তো শুনতে একটু রাজি হলো, কিন্তু কর্ণ মনটা লৌকিক দিক দিয়ে এমন ভাবে ঢুকিয়ে রেখেছে ওই কথাটাই আমার শোনা দরকার।
তাহলে আমি মনটা কিছুটা অল্প এখানে দিচ্ছি আর কিছুটা কানের মাধ্যমে ওইটাকে দিচ্ছি, শুনতে মনোযোগ করছি, হবে না। প্রাণ মন দিয়ে শুনতে হবে, মানে একাগ্র ভাবে শুনতে হবে। কান কিছুর অর্ধেক অপর শুনবে, কান দিয়ে আমি অর্ধেক মনের মধ্যে, মনটা কিছুটা এতে লাগছে না, তার মনটা যখন কিছু না লাগছে না, তার আর কিছুটা মন গেল কোথায়? মনটা একটা বস্তু লাগবে তবে তো, তা আমরা সম্পূর্ণ মনটা দিতে পারছি না কেন? না দেওয়ার কারণটা কি? নিশ্চয় মন আরেক জায়গায় লেগে আছে, আর জায়গায় মনটা লেগে আছে, সেখানে নিশ্চয়ই ওখানে ছেড়ে আসতে পারছে না। কিন্তু আবার বসেছি যখন, একটু শুনতেই হবে, তাহলে আমরা পূর্ণ দিতে পারি না। ওখানে কিছু মন ঢুকে আছে, এখানে কিছু মন রাখা আছে। কি বুঝলেন? হরে কৃষ্ণ। আপনি এদিকেও শুনছেন কিছুটা কি হচ্ছে না হচ্ছে, কানে খাড়া করে শুনছেন, আবার এদিকেও হরি কথা আপনিও কানে শুনছেন, তাহলে দুইটা একসঙ্গে হলো কি? তাহলে দুটো একসঙ্গে হচ্ছে না। তাহলে শুনতে গেলে একাগ্রভাবে শুনতে হবে। এই জন্য মন সবসময় তো ভগবানের কথা শুনতে চায় না, স্মরণ করতে চায় না। আর যে ইন্দ্রিয়গুলো দিয়ে যে আমরা তাকিয়ে আছি, তো মুখে হারে কি না করছি, কিন্তু চোখ চলে গেছে অন্যদিকে, মুখ করছে না, সবকিছু করছে, কিন্তু মন এখানে নেই, মন অন্যদিকে আছে। তাহলে কি করে হবে? সম্পূর্ণ একাগ্রতা ভাবেই শ্রবণ কীর্তন আদি করতে হবে, তবে ক্রিয়াটা বলবান হয়। 16 আনা দিতে হবে, সোজা করে 16 আনা, তবে ক্রিয়াবতী ভালো হবে। দেখুন আমরা যে বসে আছি, দেখুন বডিটা তো বসে আছে, বসে আছো, আমি শুনছিও ঠিকই, কিন্তু দেখা যাচ্ছে মনে গতিবিধির ভিতরে বাইরে ঘরে যদি কিছু একটা অসুবিধা হোক বা কিছু একটা হোক, দেখুন মন কিন্তু ওখানে পড়ে আছে। আমরা ওখানে কি হলো, ওখানে কি হলো, বডি রয়েছে এখানে, দেখছে এখানে, শুনছেও দেখতে পাচ্ছি আমি মনোযোগ দিয়ে, কিন্তু মন ওখানে আছে, দেখতে পাচ্ছি। যে বিষয় অসুবিধা সেইটা আমরা চোখের সামনে ভেসে উঠছে, সেটা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। তাহলে বুঝতে পারছেন কিরকম ক্রিটিক্যাল জিনিস। একাগ্রভাবে শোনা হয় না। মন যখন একাগ্রতা হচ্ছে না, জানতে হবে মন আর কিছু জায়গায় ছড়িয়ে রয়েছে, আর কিছু জায়গায় ছড়িয়ে রয়েছে, বসে রয়েছে। ওই জন্য মনটা সম্পূর্ণ মাত্রা আমরা লাগাতে পারছি না। এই হলো কথা। এই জন্য বলছেন যে কর্ণ বন্ধ করে শ্রবণ কি করে হবে? অন্যমনস্ক হয়ে তো আর শ্রবণ হবে না। অন্যমনস্ক হয়ে যাচ্ছে, এক জায়গায় মন যদি পড়ে থাকে, সম্পূর্ণ এখানে আসছে না, অন্যমনস্ক হয়ে যাচ্ছে, কিছুটা এখানে আসছে, কিছুটা ওখানে যাচ্ছে। মনের গতিবিধি যখন যেখানে যাবে, আমি চোখ ব্যক্তি বসে থাকলে কি হবে, কিন্তু ওই মনের মাধ্যমে আপনি দেখতে পাবেন, পুরো চোখে দেখতে পাবেন জিনিসটা। দেখুন আপনি বসে আছেন, কিন্তু ঘর আপনার চোখের সামনে কিন্তু সাক্ষাৎ দেখতে পাচ্ছেন। আমি বুড়ো এইটা, সেই সংসারের যে প্রতিবৃত্তটা আমরা দেখতে পাচ্ছেন চোখে। যেখানে যে পরিবেশে যা আছে, বসলেও মন যখন এখানে থাকে, আমি পুরো প্রতিচ্ছবিটা আপনার চোখের সামনে ভেসে উঠবে। কিন্তু যে বিষয়ে মনকে সম্পূর্ণভাবে বসাবে, পুরো তার ছবিটাই যেন আমার হৃদয় আকাশে প্রকটিত হয়, প্রকাশিত হয়, এরকম ভাবনা নিয়ে শ্রবণ কীর্তন করতে হবে। তাল মনোভাবে শ্রবণ করা, কীর্তন করে একই ব্যাপার। মনোযোগ দিয়ে কীর্তন করতে হবে, শ্রবণ করতে হবে, সবকিছু করতে হবে। মনকে যদি সংযোগ যদি না করা, তাহলে হচ্ছে না। বলা আছে মনোসংযোগ। কার সঙ্গে সংযোগ করবে? কার কথা শোনা হচ্ছে? আমার আত্মকল্যাণ হচ্ছে, ভগবত কথা শোনা হচ্ছে, আমার যাতে মঙ্গল হয়, তার মন সেখানে সম্পূর্ণ লাগাতে হয়। এই যে অন্যমনস্ক হয়ে তো আর শ্রবণ হবে না, এই জন্য বলে দিয়েছি। অন্যমনস্কের তো কথাই নাই, অন্যমনস্কের কোনো কথাই নাই। কেবল মন দিয়ে শুনলেও হবে না, কারণ মন তো অস্থির। মন দিয়ে শুনলেও হবে না, কারণ মন তো অস্থির, চঞ্চলতা, ছটপট ছটপট করছে। মনের মতো এত চঞ্চল নাই, এত অস্থির চঞ্চল। এই জন্য অর্জুন বল, চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম তস্যা নির্গরং মন্যে বায়ুরেব সুদস্করম। আমাদের মনটা এত চঞ্চল, এত অস্থির, বায়ুর থেকেও গতিবেগ বেশি। তুমি যদি মানে লক্ষ্য
কিলোমিটার দূরে যদি তুমি থাকো, মন 1 সেকেন্ড লাগবে না ওখানে যেতেও আর ফিরেও আসতে, এত গতিবেগ। তাকে নিগ্রহ করা যায় না, কন্ট্রোল করা যায় না। একটা কথা যদি যুক্তি দেওয়া যায় বায়ুকে কন্ট্রোল করা যায় না, কোনো সম্ভব নয়, কিন্তু মেনেই নিলাম তুমি বায়ুকে কন্ট্রোল করলে, মেনে নিলাম তুমি বায়ুকে কন্ট্রোল করলে, কিন্তু মনকে কন্ট্রোল করতে পারবে তার গতিবিধিকে। এত দ্রুত সেকেন্ডের মধ্যে দুনিয়া ঘুরে চলে আসতে পারে ক্ষমতা রাখে মনের এত গতিবেগ। মানে মনের গতিবেগের মতো আজ পর্যন্ত কোন জিনিস তৈরিও হয়নি। বায়ুর যেন গতি রয়েছে, আমি বলবো 100 বেগে, এত বেগে যায় 49 বেগ, তার থেকে 100 গুণে বেগ হচ্ছে মনের গতিবেগ। কল্পনা করা যায়? মনের মতো আজ পর্যন্ত এত দ্রুতগামী এখনো তৈরি হয়নি। আপনার মিসাইল চলেছেন এত এত বেগে ছুটে এত এত যায়, চোখের মিনিটের মধ্যে বেরিয়ে চলে যাবে, কিন্তু তার থেকেও আরো গতিবেগ, এত গতিবেগ। এই জন্য বলছে তাহলে আমি কি করে তোমার ভজন করো? মন মনা ভব মন ভক্ত, কিন্তু তোমার ভক্ত বললে, মনটা আমাতে লাগাতে বললে, কিন্তু আমার মন এত চঞ্চল অস্থির, বায়ুর থেকেও আরো অস্থির, আমি কি করে চঞ্চল মলাকে তোমার চরণে বসাবো? তখন ভগবান কৃষ্ণ বলছেন অভ্যাস করো, অভ্যাস তু কুন্তেয় বৈরাগ্যান চগৃহ্যতে, অভ্যাস যোগ অবলম্বন করো। অভ্যাস যোগ মানে মন যে কোথাও একটা রেঞ্জ আছে, যাবে তো নিশ্চয়ই একটা জায়গায়, যে মুখ জায়গায় যাবে, ঠিক আছে ওখানে যেতে দাও, আবার ওকে আস্তে 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 টেনে টেনে ভগবানের কাছে নিয়ে আস, যেখানে যেতে যাও আর তাকে আস্তে আস্তে নিয়ে আস। এই জন্য আমাদের গুরুবর্গ অনেক সময় উদাহরণ দেয়, মৎস্য, যারা মৎস্য ছিপ দিয়ে মাছ ধরে, চার ফেলে দেয়, হ্যাঁ, ছিপের মধ্যে কিছু দিয়ে দিল, ধরে নিল, যখন লেগে যাবে সঙ্গে সঙ্গে তো ও তুলবে না, ও ছেড়ে দিবে, সুতাকে ছেড়ে দিবে, ঘুরতে ঘুরতে ঘুরতে, কারণ ও ছটপট করছে তো, ও এবার আস্তে আস্তে ঘুরতে, যখন দুর্বল হয়ে যাবে তখন আস্তে 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 তখন তাকে তুলছে। সেরকম মন যেখানে যেতে যায় সেখানে যেতে দাও, আবার ওইখান থেকে আস্তে 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 টেনে ভগবানের কাছে নিয়ে আসো। যতটা আসে 5 মিনিট ঠিক আছে তাই নিয়ে আসো, 1 মিনিট তাও নিয়ে আসো না, এবং আস্তে 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 অভ্যাস করো, করতে 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 দেখবে একদিন ঠিক মন ঠিক বসে। শরীরও দেখুন, আমরা ঠান্ডা সহ্য করতে পারি কি? কোনোদিন পারি না, কিন্তু যারা ঠান্ডা জায়গায় থাকে তার জন্মটা ওই ঠান্ডা থেকে, ওই জায়গা থেকে অভ্যাস, কারণ সে শরীরটাকে ওইভাবে তৈরি করে নিয়েছে। আবার যে অত্যধিক যে গরম জায়গায় আমরা সেখানে থাকতাম, সে আছে কি করে না, সে ছোট থেকে তার এইভাবে পুরো শরীরটাকে শুনে নিয়েছে। এই জন্য বলছে শরীরটা একটা এমন জিনিস, আপনি আপনার জীবনকে যেভাবে আপনি তৈরি করবেন, যেভাবে একে আপনি আপনার অভ্যাস করবেন, এটা ঠিক সেরকম অভ্যাস। বুঝা গেল? হরে কৃষ্ণ। তার শরীর শোয়ে কি? শোয়ে না, শোয় তো হচ্ছে। সেরকম মনেরও এরকম, ও নিবে না, ওকে নেওয়াতে হবে, ধীরে 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 নিয়ে আসতে। এই জন্য জাল ফেলে দিল, আস্তে 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 গুটিয়ে 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 নিয়ে আসে, চারপাশে ছড়িয়ে আছে, যখন তুলছে আস্তে 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 জালটা গুটিয়ে চলে এলো, মানে সব জায়গা দিয়ে ছড়িয়েছিল এক জায়গায় গুটিয়ে চলে এলো। জালটা এখন ছড়িয়ে দেখছেন চারপাশে ছড়িয়ে যায়, চারপাশে বড় হয়ে বিস্তার হয়ে চলে গেল। এই যে যারা মাছ ধরে এর মধ্যে করে কি করে, বাস করে ফেলে দিলাম, চারপাশে চলে গেল। তারপরে কি গুটাচ্ছে, এবার আস্তে আস্তে করতে করতে সবগুলো যেখানে যা চারিয়ে গিয়েছিল এবার আস্তে আস্তে গুটিয়ে চলে এলো। ঠিক তদ্রূপ আমাদের মন সব জায়গায় ছড়িয়ে চলে গেছে, তাকে আস্তে 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 গুটিয়ে নিয়ে আসতে তবে হবে, নাচে থাকছে। এই জন্য বলছেন, কারণ মন হচ্ছে অস্থির। মনকে পাগল, মানে আমাদের পাগল কে বানায়? মন। মন পাগল বানিয়েছে। মন পাগল বলে গান আছে না, মন পাগল, মন পাগলামি করে। মনের মতো এত পাগল মন কেউ নেই। এই মনই মানুষকে তার ভোগ বাসনা নানা প্রকার চরিতার্থের জন্য এই মন আমাদের পাগল করে দেয়। এই জন্য শাস্ত্র আর কিছু চাই না, মন মনাবো, শুধু মনটা আমায় দাও। কেন না, মনকে যদি তুমি কন্ট্রোল করে যদি আমার চরণে ফেলে দিতে পারো, তাহলে তোমার সকল ইন্দ্রিয়
তখন এসে হাজির হয়ে যায়। যা কিছু এই যে কানে শুনছেন, অনুভব কে করছে? কান অনুভব করছে কি? কে করছে? মন। আমি যে খাচ্ছেন ভালো মন্দ অনুভব করছেন জিহ্বার মাধ্যমে, কে অনুভব করছেন? মন। এই যে শীতকালে এখন পা ফেটে গেছে, চলতে খুব ব্যথা লাগছে, অনুভব কে করছে? মন। হরে কৃষ্ণ। আপনি শুয়ে আছেন, খুব আনন্দে ঘুমালেন, খুব সুখে ঘুমালেন, অনুভব কে অনুভব করছে? মন। এই জন্য বলেছে মন। মনকে যদি তুমি কন্ট্রোল করে ভগবানের চরণে ফেলে দিতে পারো, তাহলে সকল ইন্দ্রিয় ঠিক এসে যাবে। এই জন্য এই মনকে নিগ্রহ করার জন্য যে যোগ, নানা রকম যোগ রয়েছে, হঠ যোগ, রাজযোগ, নানা রকম যোগের প্রক্রিয়া দিয়েছে মনকে করার জন্য, ইত্যাদি নানা রকম দিয়েছে। কি কে? ওই মনকে কন্ট্রোল করার জন্য। যিনি যত নিজের মনকে কন্ট্রোল করতে পেরেছেন, কন্ট্রোল করে ভগবত চরণে নিজেকে নিবেশ করতে পেরেছেন, তার জীবন ভগবত পাদ পদ্ম লেগে গিয়েছে এবং সেও তাড়াতাড়ি অগ্রসর হতে পারবে ভগবত পাদ পদ্ম লাভ করার জন্য। মনকেই হচ্ছে সমস্যা। এই যে হরিনাম দিয়েছে, আমাদের তো অভ্যাস নাই হরিনাম করার, মনকে বসানো পাচ্ছি না, কান দিকে চলে যাচ্ছে। তার মুখে যদি হরিনামটা, তো একটু কানে তো যাবে, একটু তো শুনবে, শুনতে 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 হরিনাম, তখন আমাদের মনের গতিবিধিকে ধীরে ধীরে কন্ট্রোল। এই জন্য মন্ত্র বলা হয়েছে। মন্ত্র মননাৎ তারাতে ইতি মন্ত্র। মন্ত্র কেন দিয়েছে গুরুদেব? এই মনকে বসে রাখার জন্য, মনকে বাঁধবে। বডি না হলে আপনি, মন মানছে না কিন্তু বডি তো যাচ্ছে, কিন্তু কেউ না হলে আপনাকে দড়ি দিয়েও যেহেতু আপনি বেঁধে রেখে দিল, আপনি যেতে পারলেন না, আবার ঘরের মধ্যে ঢুকিয়ে দিল, তালা লাগিয়ে দিল, আপনি করে দিলেন, কিন্তু আপনি মনকে বাঁধবেন কি করে? মন তো আর তারটা বডি নয় যে তাকে আপনি ঈদে বেঁধে করে দিলেন, বেঁধে দিলেন থেকে গেল, আটকে গেল, তা নয়। তা বাঁধবেন কি করে? এই জন্য শাস্ত্রের বিধান দিলেন, এই যে মন্ত্র, গুরু যে মন্ত্র দেয়, আমাদের মনের গতিবিধিকে ওই বেঁধে রাখে। কে বেঁধে রাখে? মনকে মন্ত্রই বেঁধে রাখে। এই জন্য মন্ত্র মন, এই জন্য মন্ত্র জপটা মনোযোগ কর, মননশীল হয়ে মন্ত্র জপের বিধান শাস্ত্রে এই জন্য দেওয়া রয়েছে। মনকে স্থির করে ভগবত চরণকে চিন্তা করতে যদি মন্ত্র জপ করা যায়, তাহলে আমাদের মনের গতিবিধি ভগবানের কৃপাতে, মন্ত্রের কৃপাতে মনকে তার চরণে রেখে দিবে। এই জন্য হলো মন্ত্র। এই জন্য মন্ত্র মনোযোগ সহকারে মনকে সম্পূর্ণ গোবিন্দের চরণে লাগিয়ে, মানে মন্ত্র জপতে গেলে মনও ওর সঙ্গে মিশবে, মনও তাকে একাগ্র সে মেনে নিবে স্থির ভাবে। আর যখন বসবে, আমাদের মনকে চঞ্চল, কখনো যখন চোখ যখন বাইরে চলে যায় মন্ত্র, এই জন্য যখন মন্ত্র জপের বিধান কি দেওয়া আছে? ধ্যানস্থ, মানে অর্ধ মুদ্রা চোখ। কাকে ফলো করবে? যখন যখন বসবে জপতে, এই নাকের ডগায় তখন চোখ কোথায় গেল? দেখেন শিব ঠাকুরের চোখ কিরকম, অর্ধ কোন দিকে তাকিয়ে আছে? এই নাকের দিকে এরকম। এমনি তাকিয়ে থাকলে, তাহলে তুমি যদি তাকিয়ে থাকো, তো বাইরের যে বস্তুগুলো তোমার চোখের সামনে তুমি দেখতে পাবে, তো ওইগুলো দিলে তোমার মন চঞ্চল হয়ে যাবে। এই যে মন ভগবানের চরণে নিবেশ করে অর্ধ মুদ্রা ভাবে সেই মন্ত্র জপ করো, দেখবে মন তখন একাগ্রতা ভাবে। মানে এইটা হচ্ছে ফর্মুলা, মন্ত্র জপ ফর্মুলা হচ্ছে এইটাই। নাকের ডোকাকে দিকে পুরো দেখবে, উদ্দেশ্য থাকবে সোজা, আর চোখে একবার পুরো চেয়ে করবে না, বাইরের দিকে মন চলে যাবে। তাহলে মনকে কন্ট্রোল করার জন্য কত রকম ব্যবস্থা। তাহলে চোখটা তার কিরকম দুষ্ট চিন্তা করো, চোখ চাইলেই মন অন্যদিকে চলে, ঝট করে চলে। এই জন্য চক্ষু মুদ্রিত করে মন্ত্র জপের বিধান। যারা প্রেমিক ভক্ত তারাও দেখবেন হরিনাম করছেন, দেখবেন মনকে একবারে মুদ্রিত ভাব করে ভগবান কৃষ্ণ চিন্তা করবেন। মানে কৃষ্ণ চিন্তা যখন আপনি করবেন, তখন মন আপনার মুদ্রিত হবেই, ফলক পড়বে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। যখন আমি ভাবাবিষ্ট, যখন ভগবান চরণ চিন্তা করতে করতে যখন আমি করবে, তখন মন কি আছে? চরণ চিন্তা করছে, চক্ষু মুদ্রিত হয়েছে, আর তখন
ভগবানের নাম করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তখন আর মন আর বাইরের দিকে যাচ্ছে না। এই হলো মন্ত্র। এই জন্য বলছেন, কারণ মন তো অস্থির। শোনা মানে আচরণ করা। এখানে বলছে শোনা মানে আচরণ করা, আচরণ করতে। শ্রবণীয় বিষয় আচরণ না করলে কি করে ফল হবে? এই যেমন শ্রবণীয় বিষয় আচরণ করতে। শাস্ত্রে আমরা কিভাবে ভজন করব, কি করবে, সাধন করব, তার ফর্মুলাগুলো শাস্ত্রে দেওয়া রয়েছে। ওগুলো আমরা না পড়লে তাও হবে না, আবার পড়লেও তুমি পাবে না। যিনি এইভাবে সাধন ভজন করেছেন, তার গুরু কর্তৃক তিনি পেয়েছেন, তখন তাকে দেখি দেখা এইভাবে করে। দেখেন অনেক সময় শিক্ষাকে যারা দিচ্ছে, এইভাবে বসবে, এইভাবে একবার সিদ্ধা সোজা করবে, এইভাবে জপ করবে, এইভাবে হাত রাখবে, তার যে মুদ্রা ইত্যাদি, তার মানে কি সে শিখিয়ে দিচ্ছে তাকে। এইরকম ফর্মুলা তুমি যদি করো, তাহলে তোমার মন্ত্র জপ ঠিক মতো হবে, সাধন ভজন ঠিক মতো হবে, তা দেখিয়ে দিচ্ছে। তাহলে তুমি শুধু পড়লে হবে না, ওই যে ফর্মুলা যে করার যে ব্যাপারটা, এইটা তাকে দেখিয়ে দিতে হয়, তবে সে করতে পারে। না আমি জানি না, এরকম করো, কিরকম করো তো জানা নাই, তা সে করে দেখিয়ে দিচ্ছে। এই যে যারা যোগ করে দেখেন, রামদেব যোগ দেখাচ্ছে, দেখাচ্ছে এইভাবে ঠ্যাং তুলবে, এইভাবে ঘাড় রাখবে, এখানে এইভাবে রাখবে, এইভাবে শুবে, যেখানে যা আছে সেগুলো ব্যথা বেদনা সব দূরে চলে যাবে, এই রোগের এই সে দেখিয়ে দিচ্ছে। ওগুলো রয়েছে, আমরা তো জানি না, কিন্তু সে দেখিয়ে দিচ্ছে। সে ওইটা যোগ্য ক্রিয়া। আর কিন্তু ভক্তগণের যে ক্রিয়া, হরি ভজনের ক্ষেত্রে কিরকম ভাবে ভগবানকে একাগ্রতা করে ভজন, মনকে নিবেশ করে ভজন করবে, মন্ত্র জপ করবে, সাধন করবে, তার ফল তিনি বলে দেখে দিচ্ছেন গুরু। এগুলো মানতে হয়, চক্ষু মুদ্রিত করে মনকে একাগ্রতা করে মন্ত্র জপ করবে। এই জন্য প্রাণ দিয়ে হরিকথা শুনতে হবে, তবেই ফল হবে। প্রাণ দিয়ে শুনতে হবে, মনপ্রাণ, যে এইটাই আমার মঙ্গলীয় বস্তু, এটাই আমার যথার্থ বস্তু, আর এর থেকে আর মঙ্গল কোনো বস্তুই নেই। এইরকম অত্যন্ত মূল্যবান বস্তু মনে করতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের জীবন কার কখন কি হবে কেউ বলতে পারবে না। আর একদিন যাওয়া মানে আমার এক আয়ু চলে গেল। আমরা ভাবছি আমরা বড় হচ্ছি না, আমার আয়ু কমে যাচ্ছে, আয়ু চলে যাচ্ছে। একদিন সূর্য যাওয়া মানে আমি একদিন মৃত্যুর দিকে এগিয়ে গেলাম, এক পা এগিয়ে গেলাম। যেদিন থেকে জন্ম সেদিন থেকে আমাদের লাইন পড়ে গেছে, হরে কৃষ্ণ। যারা আগে এসে আগে যাচ্ছে, মৃত্যুর কার কখনো তো বলতে পারবে না, কিন্তু লাইন সকলে আমরা দিয়েছি। পিছনে আমাদের যমদূত কাল ঘুরে বেড়াচ্ছে, কার কখন কি হবে বলা মুশকিল। এই জন্য শাস্ত্রে বর্ণন দিচ্ছে, অজরা অমরবৎ প্রাজ্ঞ বিদ্যা অর্থঞ্চ চিন্তয়েত গৃহীতে এব কেশেষু মৃত্যু না ধর্মাচরেত। যিনি অর্থ ইনকাম করবেন, সম্পদ সংগ্রহ করবেন, তার মধ্যে আমি বহুদিন বেঁচে থাকবো, বহু বস্তু আমি ভোগ করব, সংগ্রহ করব, অজরা অমরবৎ, বহুদিন বেঁচে থাকবো, আমি রোগ শোক ব্যাধি থেকে আমি মুক্ত, এরকম ভিতরে থাক। সে অর্থ ইনকাম করে এরকম ভাবনা করে। আর হরিভজন করবে কিরকম ভাবনা নিয়ে, কেশেষু গৃহীত কেশেষু মৃত্যু না ধর্ম আচরেত। কেশে মৃত্যু দূত আমাদের কেশ আকর্ষণ করে আছে, বা কাল সর্পের মধ্যে মুখে ঢুকে আছি, শুধু গিলতে শুধু বাকি। বোঝা গেল? হরে কৃষ্ণ। আমাদের পিছনে কেশ আকর্ষণ করে আছে মৃত্যু, কাল। যে কোনো মুহূর্তে আমার জীবন প্রদীপ নিভে যেতে পারে। কেশ আকর্ষণ করে রেখেছে, মৃত্যু না ধর্ম মা চরে, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হয়ে যেতে পারে, এরকম ভাবনা করে হরিভজন হরি আরাধনা করতে হবে। আর যদি ভাবে না ওই অর্থ ইনকাম, আমি তো বহুদিন বেঁচে থাকবো, হরিভজনে বহুদিন বেঁচে থাকলে হরিভজন এলো না, হরি সাধনা এলো, আমার এখন অনেক আয়ু, এই তো আমার অল্প বয়স, আমার তো এখন অল্প বয়স, আমি এখন এসব করবো কেন, এখন ভোগসুখ করি, অর্থ আদি সম্পদ ইনকাম করি, কিন্তু মৃত্যু তো ওইটা দেখে না। এইখান তো এইটাই শাস্ত্র মানে আইনে ফাঁক রেখেছে। তোমার 100 বছর ঠিকই আছে কমসে কম,
কিন্তু তুমি নির্বিঘ্নে বাঁচলে তবে তো, মাঝখানে যদি জীবন প্রতি নেমে যেতে পারে। এই শোনো, শাস্ত্র বলছে নিঃশ্বাসে নহি বিশ্বাস কদারুদ্ধ ভবিষ্যতি। নিঃশ্বাসে বিশ্বাস, যে কোনো মুহূর্তে আমার জীবন প্রদীপ নিভে যেতে পারে। আর উদাহরণ দিচ্ছে, কমল দল জল জীবন টলমল ভজ হরিপদ নিতে। কমল মানে পদ্ম, পদ্মের পাতা জলে উঠে ভেসে আছে, একটু একটু হাওয়া দিয়েছে, এক বিন্দু জল গিয়ে ওই পাতার মধ্যে পড়েছে, বুঝা গেল? হরে কৃষ্ণ। পদ্ম পাতা এরকম হয়ে আছে না, হাওয়াতে এক বিন্দু জল ওই পাতার উপর উঠে গেছে। হ্যাঁ, যখন ঝড় হচ্ছে কি হচ্ছে, তখন এরকম নড়ছে, এরকম এরকম নড়ছে। আমাদের জীবনটা এরকম, আমরা নড়ছি দোদুল্যমান মায়া জগতে, এই জগতে নড়ছে এরকম করে। এমন কখন ঝড় এলো, আবার জলটা পড়ে গেল, অর্থাৎ আমার মৃত্যু, মানে ওটা পড়ে গেল, মানে আমি ছিলাম উপরে, এখনো পড়ে মৃত্যুবোধে পতিত হলাম। এই জন্য উদাহরণ দিচ্ছে কিরকম, ওর মতো কমল দল জল জীবন টলমল। এই জলে যেরকম মন এরকম হয়, জলের বিন্দু যেরকম, আমাদের জীবনটা ঠিক এরকম। তাহলে এরকম অবস্থা আমি কি করব, বলে ভজহু হরিপদ নীতি। তোমার নীতি কি হবে, হরিভজন করা। তুমি হরিভজন করো, হরি আরাধনা করো, তবে তোমার মঙ্গল। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই হলো শাস্ত্রের যুক্তি খাড়া করছে। সত্যি তো তাই, আমরা দেখছি বাবা বেঁচে আছে, অল্প বয়সে সন্তান চলে গেল, বৃদ্ধ মা কাঁদছে, হায় হায় আমার নাতির মৃত্যু দেখতে হলো, আমাকে ছেলের মৃত্যু দেখতে হলো, আমার মৃত্যু হলো না কেন? কি হরে কৃষ্ণ। হ্যাঁ, তাহলে আমরা যদি ভেবে নিচ্ছি যে অল্প বয়সে তার আছে, তাহলে এটা বোকামি ছাড়া কি হতে পারে বলুন? আমরা কিভাবে মানে নিজেকে সাহস করে বলতে পারি আমি বেঁচে থাকবো? ভালো মানুষ রাস্তায় বেরিয়ে গেল, হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হরে কৃষ্ণ, হঠাৎ হয়ে গেল অ্যাক্সিডেন্ট, একটা স্পট ডেড হয়ে গেল, তাহলে সে তো তার বাঁচার কথা ছিল, মনে গেল কি করে? তাহলে এখানে আমাদের কি বুঝাচ্ছে, না, যে কোনো মুহূর্তে আমার জীবন প্রদীপ নিভে যেতে পারে, এইরকম ভাবনা করে হরি আরাধনা করবে। আর একটা কারণ, এই জন্মে যদি হরি আরাধনা যদি না করা যায়, তাহলে ভগবান হয়তো আমাকে আর অন্য জনিতেই ফেলে দিবে। কেন? ভগবান বলে তোকে আমি পাঠিয়েছিলাম মনুষ্য জন্ম দিয়ে, এই মনুষ্য জন্মেও হরিভজন করতে পারবি, কিন্তু তোকে পাঠিয়ে যখন দিলাম হরিভজন করলি না, আমার আরাধনা করলাম না, তাহলে তুমি যে বিষয়ে নিজেকে মনোনিবেশ কর, যা অন্য জনিতে ফেলে দিবে। এটা পানিশমেন্ট। তুমি কেন করনি? কেন করনি? তোমাকে দেওয়া হয়েছিল সুযোগ, তুমি কেন করনি? বুঝা গেল? এই জন্য এই জন্মে যেটুকু আমরা করছি ব্যাপারটা আগের জন্মের, বুঝা গেল? হরে কৃষ্ণ। এখন যে হরি হরি বলছি, যা কিছু আগের জন্মে কিছু করেছিলাম কোন গুরু বৈষ্ণবের কৃপার ফলে, এই যে এখন যদি আপনি ঠিকমতো সাধন ভজন মনকে স্থির ভাবে হরি আরাধনা যদি করেন, তাহলে ওই জন্মে কিছু করেছি, এই জন্ম পাচ্ছি। যদি এই জন্মে যদি তার সাধনে সিদ্ধি লাভ হয়ে যায়, তাহলে ভগবান তার কৃপা করে তার স্থান সে নিয়ে নিচ্ছে। যদি দেখা গেল যে এই জন্মেও তার সাধনে সিদ্ধি লাভ না, মানে ফল আর কি, পাকা ফল, বুঝেন না, যে কোনো মুহূর্তে ঝড় এলো পড়ে যেতে পারে। তা আমি বেঁচে থাকলে তো ভজনটা করব, কিন্তু শরীর যদি পাত হয়ে যায়, দেহ পাত হয়ে যায়, কেন গ্যারান্টি নাই তো, তখন কি করবো? তখন ভগবান তাকে, বাহ, এই তো দেহ পড়ে গেছে, কিছু করার নেই, তখন ভগবান তাকে আবার সুযোগ, সুচিনাং শ্রীমতাঙ্গে হে যোগভ্রষ্ট বিজায়। যারা আমার সাধন ভজন করে আরাধনা করে, তার সাধনের সিদ্ধি লাভ, আমি তাকে আবার পুনরায় ভক্ত বাড়িতে জন্মগ্রহণ করিয়ে আবার ওইখান থেকে ভজন আরম্ভ করে দিলাম। এখান থেকে ওই জন্মে যদি তার সাধনে সিদ্ধ হয়ে চলে গেল, মানে যতক্ষণ না তুমি সাধনের সিদ্ধি লাভ করতে না পারছ, ততক্ষণ আমাকে এখানে আসা যাওয়া করা। আর ভগবান যদি দেখে তুমি সিদ্ধির প্রাপ্ত হয়েছ, তোমার মাধ্যমে আমি কিছু জগতের কিছু মঙ্গল করাবো, তখন ভগবান তাকে পাঠিয়ে দেয়, আবার এইভাবে চলে যায়। এই জন্য মহাত্মগণ যারা অত্যন্ত উচ্চকোটি, যারা দেখতে লাগে আমাদের মতো আসে যায়, কিন্তু আমাদের মতো তার আসা যাওয়া নয়। দেখতে লাগছে আমাদের মতো, কিন্তু আমাদের মতো তার আসা যাওয়া, তার জন্ম এবং মৃত্যু ওই ভগবান যেরকম আসে যায়, লোকের কাছে দেখি ঠিক উনার ঠিক এরকম লৌকিক, কিন্তু তারা কিন্তু ওরকম ভাবে যায় না। বুঝা গেল? হরে কৃষ্ণ। সঙ্গে আসে, সঙ্গে নিয়ে চলে যায় ভগবান।
আর কিছু লীলা বিলাস করে যায়, দেখি দিয়ে ভগবান চলে গেলেন ভক্ত। ভগবান আবার তিনি অভিনয় করছে, তার জ্বর হয়েছে, ছটপট ছটপট করছে, জ্বর হয়েছে, অভিনয় করছে, হরে কৃষ্ণ দেখাচ্ছে, কোনো বৈদ্য এলো ওষুধ দিল, ভালো হয়ে গেল। এখনো জগন্নাথের রাতে দেখেন না, এখনো জগন্নাথকে পাচন দেয়, এখনো রয়েছে। জগন্নাথ পুরীতে জগন্নাথের যে রথযাত্রার পূর্বে যে স্নান যাত্রা হয়, স্নান যাত্রা হয় না, ভগবানকে স্নান করানো হয়। স্নান করা কদিন বন্ধ? 15 দিন বন্ধ থাকে না। আর পান্ডারা কি খাওয়ায় শুনেছেন? পাচন। কেন খাওয়ায়? তিনি অসুস্থ লীলা প্রদর্শন করছেন, তো ভগবান অসুস্থ হয়? এটা তার লীলা। ভগবান অসুস্থ হয় না, কি সবসময় সুস্থ, কিন্তু এখানে লীলা করছে। তোমাদের মতো আমি এসছি, আমাকে খুব করে স্নান করিয়েছে, আমার এরকম শরীর অসুবিধা, আমার জন্য একটু হয়েছে। আর আমার তখন দেখলে, ঠাকুর তুমি তো লীলা করছো, হ্যাঁ, তুমি যদি এরকম থাক কি করতো, তখন তোমার নন্দ যশোদা আদি তা কি খাবাতো? শরীর খারাপ ওষুধ কবিরাজি দিত তোমাকে, সেরকম তাকেও পাচন দিচ্ছে, সেবা করা যায়। এখনো পাচন প্রসাদও পাওয়া যায়, জগন্নাথকে দেয়, বুঝলেন তো? তাহলে ভগবান লীলা অপার, ভগবান লীলা আছে অপার লীলা। ভগবান তিনি কত প্রকার লীলা করেছে, কিসের জন্য? আমাদের মঙ্গলের জন্য। ভগবান কি তার জীবকে এর মধ্যে আছেন, তিনিও জীবকে উদ্ধার করার জন্য কত সচেষ্ট হয়েছে, বুঝলেন? জীবের মঙ্গলের জন্য ভগবান কি না দেয়নি বলুন তো, কি দেয়নি বলুন? ভগবান তার মুখস্থিত বাণী গীতা ভাগবত বেদ আদি শাস্ত্র দিয়ে দিয়েছে। আবার ওই তত্ত্ব দর্শনকে জানার জন্য আচার্যগণকে পাঠিয়ে গেছে, কিভাবে হরিনাম কিভাবে সাধন করে তারাও দেখিয়ে দিচ্ছে, কিভাবে তুমি জীবনকে নির্বাহ করবে তারও দেখিয়ে দিচ্ছেন। ভগবানের ভোগ দিয়ে প্রসাদ পাবে, গ্রহণ করবে, ইত্যাদি সব দেখিয়ে দিচ্ছে। তাহলে ভগবান কি রাখেনি বলুন তো? আমার জন্য কি রাখেনি? সব রেখেছে, কিন্তু আমরা তার সদ্ব্যবহার না করে অসদ্ব্যবহার করি। এই জন্য আমাদের দুঃখ, এই জন্য আমাদের কষ্ট, এই জন্য আমাদের সেইগুলো দিতে হয়। এই হলো গণ্ডগোল। প্রশ্ন, ভক্তি ও ভোগ কি পৃথক জিনিস? ভক্তি ও ভোগ কি পৃথক জিনিস, মানে আলাদা? উত্তর বলছেন, নিশ্চয় ভক্তি ও ভোগ এক জিনিস নহে। যেখানে ভক্তি সেখানে ভোগ নাই। ভোগ বাসনা, ভোগ করার যে প্রবৃত্তি, আবার প্রসাদকেও ভগবানের ভোগ দেওয়া প্রসাদ বলা হয়, মানে যেটা ভোগ্য বস্তু, গ্রহণ করা অবস্থাকে ভোগ বলা হয়। আর ভোগটা আর ভক্তিটা এক না, আলাদা। এই জন্য বলছেন ভক্তি ও ভোগ এক জিনিস নয়, যেখানে ভক্তি সেখানে ভোগ নাই। যেখানে ভক্তি বৃত্তির ব্যাপার থাকছে সেখানে ভোগ নাই। বোঝা গেল? যেমন একটা সাধারণ তার জীবন ধারণ করার ভোগ করার বাসনা, একজন ভক্ত সেও খাচ্ছে, একই জিনিস, তরি তরকারি ভাত প্রসাদ খাচ্ছেন, উনিটা খাচ্ছেন, কিন্তু এনার উদ্দেশ্য কি? আমি ভগবানের ভজন করব, ভগবানের প্রীতিবিধান করব। তার প্রীতিবিধান করে জলস্বৈটে তাকে তো কিছু দিতে হবে। তার আহারটা কিসের নিমিত্ত? ভগবত প্রীতির নিমিত্ত, ভগবত সেবার নিমিত্ত, ভগবত ভজন নিমিত্ত। কি হরে কৃষ্ণ। আর একটা সাধারণ লোকে তাইও আহার করছে, সে কি করবে? ভোগ করবে, আমার তার শরীরটা বেঁচে। এই জন্য বলছে একজন মানে খাওয়ার জন্য বাঁচে, আর একজন বাঁচার জন্য খায়। দুটো শব্দ পাওয়া যায়, খাওয়ার জন্য বাঁচবো না বাঁচার জন্য খাবো। হরে কৃষ্ণ। খাওয়ার জন্য বাঁচবো না বাঁচার জন্য খাবো? কি নেবো আমরা? যিনি ভোগী, আমি বহু অর্থ সম্পদ আমার আছে, এগুলো ভোগ কে করবে? আর কিছুদিন থাকলে ভালো মন্দ খেয়ে ভোগটা করা যায়, তার এই থিওরি। আর ভক্ত বাঁচার জন্য, হরিভজন করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করতে, ভগবত পিতার্থে গ্রহণ। দুইটা এক হবে কি? এক হচ্ছে না।
যেখানে ভোগ সেখানে ভক্তি নাই, যেখানে ভোগ আছে সেখানে ভক্তি নাই, শুধু মানে শরীর ভোগ বিস্তরকে অবলম্বন করে সেখানে প্রতিষ্ঠিত। ভগবানের কোনো প্রীতিবিধান নেই, ভগবানের সাথে কোনো সম্পর্কই নেই, সেখানে ভক্তি নাই। ভক্তা অভিমানে ভোগ হয়, আমি ভোক্তা, এগুলো আমার ভোগের জন্য, এরকম যে অভিমান, সেখানে ভোগ হয়। যা কাজ সব আমার ভোগের জন্য। এই যে আমরা যারা ভোগ, এই জগতে যা আছে সব মানুষের ভোগের জন্য। এই যে পরম গুরু মহারাজ বলতেন, বলে দেখো মানুষ কি ভোগ করে কি না খায় না। তখন তিনি কয়েকটা উদাহরণ দিয়েছিলেন, বলে আকাশে যে উড়োজাহাজ এরোপ্লেন যায় ওইটা শুধু খেতে পারে না, আর এক চার পেয়া খাটটাকে খেতে পারে না। নিধাই গৌর প্রেমানন্দ, আর সব খায়। হরে কৃষ্ণ। আকাশে উড়োজাহাজটাকে খেতে পারে না, আরে খাট চার পেয়াকে খেতে পারে না, আর সব খেতে পারে। ওই সিদ্ধান্তটা কি জানাইলো, আমরা খাওয়ার জন্য বাঁচবো না বাঁচার জন্য খাবো? বাঁচার জন্য, হরি ভজনের জন্য বাঁচবো, হরি আরাধনা করার জন্যই বাঁচবো। ও তো হবেই। তো এক্ষেত্রে আমরা খাই বাঁচার জন্যই খাই, এটা কিন্তু একটা প্রবাদের মতো, ইলিয়ান্সের মতো। প্রবাদের মতো হলে কথা তো সত্য, অসত্য তো আপনি অস্বীকার করতে পারবেন না। আমরা যে গ্রহণ করছি কিসের জন্য? বাঁচার জন্য খাচ্ছি তো, না খাওয়ার জন্য বাঁচছি। এমনও ভোগী লোক আছে, সে শরীর নিতে পারছে না, তার মনের মধ্যে আরে এত সম্পদ আমি করেছি, ঠাকুর আমাকে এইটুকু আয়ু দিল, আবার রোগ দিল। দেখুন এই যাদের সুগার, দেখুন কি অবস্থা হয়ে গেছে। সামনে রয়েছে কত মিষ্টি ভালো ভালো দোকানে, ইচ্ছা হচ্ছে একটা দুটা খাবো, কিন্তু ডাক্তার বলছে খবরদার খাবে না। তখন তার মধ্যে কি আসছে, এত আমার পয়সার অভাব নাই, টাকার কোনো অভাব নাই, আমি একটু মিষ্টি খেতে একটু ভোগ করতে পারছি না। কি বলুন, আমি ভোগ করতে পারছি না, ঠাকুর আমাকে এরকম করে দিল, আমার তো কোনো অভাব নেই, সবই আছে, আমি ভোগ করতে পারছি না, খেতে পারছি না। কিন্তু ভক্ত থিওরি কি? ভক্ত থিওরি এই জিনিসটা আছে, গোবিন্দকে ভোগ দিয়ে একটু প্রসাদ আস্বাদন করা যেতে পারে। তাহলে ইনি বাঁচার উদ্দেশ্য হরি ভজন করব, হরি সেবা করব, হরি প্রীতির বিধান্তে। তুমি কিসের জন্য বাঁচবে? হ্যাঁ, ভোগ করার জন্য বানা, আর কি জন্য বলবো? আপনি হরি ভজন করবেন না, হরি আরাধনা করবেন না, কিছুই করবেন না, কোনো সেবামূলক থাকবেন না, তাহলে আপনি কি করবেন বলুন? তাহলে ভোগ করা ছাড়া আর কি হতে পারে বলুন? আপনার কিছু একটা তো থিওরি তো থাকবে। তা এইটা যদি আপনি ঠিক বলে মনে করেন, তাহলে শাস্ত্রের যুক্তি দিচ্ছে, জীবিতং বিষ্ণু ভক্তংশ বরং পঞ্চ দিনানি চ নতু কল্প সহস্রাণি ভক্তিহীনস্য কেশবী। বরং 5 দিন যদি ভগবানের উপর ভক্তি রেখে যদি বেঁচে থাকো, সেটা জগতের মঙ্গল যথার্থ। কিন্তু তুমি 100 বছর বেঁচে থাকলে ভক্তিহীনস্য, ভগবানের প্রতি তোমার ভক্তি নেই, শ্রদ্ধা নেই। নতু কল্প সহস্রাণি ভক্তিহীনস্য কেশবী। কল্প 100 বছর বেঁচে থাকবো না কেন, তাতে আমরা কোনো লাভ হবে কি? কিছুই হবে না। কিন্তু 5 দিন যদি হরির প্রতি ভক্তি রেখে, ভগবানের প্রতি ভক্তি রেখে শব্দ যদি 5 দিন যদি ভগবানকে দেয়, সেটাই যথার্থ। তাহলে না তো কল্প ভক্তিহীনস্য কেশবী, মানে কল্প কাল বেঁচে থেকে কোনো লাভ নাই। বাঁচবে কিসের জন্য? প্রশ্নটা এখানে উঠেছে। আমরা যে এখানে এসেছি, বাঁচবে কিসের জন্য? কার মুখ দেখে তুমি বাঁচবে? কাকে তুমি রক্ষা করার জন্য বাঁচবে? আর যদি তুমি মনে করো যে আমি রক্ষা করবো, বাসা তুমিও মৃত্যু পথের পথিক, আমিও মৃত্যু পথের পথিক, তুমি কে কাকে গাইড করবে? কে কাকে রক্ষা করা? তুমি আমাকে বলো। যতদিন আমি বেঁচে আছি ততটুকু, তারপরে কে দেখবে? আমরা আশা নিয়ে থাকি না, বেঁচে থাকবো, বেঁচে থাকবো, এই করবো, সে করবো। কিন্তু ভগবান যে আমাকে রেখেছে এই কটা দিন, তার অশেষ কৃপাতে। তাহলে এখানে ভগবান যে কৃষ্ণ ভজি 12 তরে সংসারে আইনু মিছে মায়াবদ্ধ হয়ে বৃক্ষ সমূহ বলে দিচ্ছে। আসার কারণ হচ্ছে হরি ভজন করার জন্য। মানে তুমি অন্যান্য জনি অতিক্রম করে মনুষ্য জন্ম এসেছো, আর যেন অন্যান্য জনিতে যেন না যাও। তার অন্যান্য জনিতে আমি যেতে তখনই আমি পারবো না যদি হরি আরাধনা করি। তাহলে শাস্ত্রের যুক্তি তো পাওয়া যাচ্ছে, মনুষ্য জন্ম লাভ করছে কিসের জন্য? হরি ভজন করার জন্য।
তাহলে যে আমার ছেলে পেলে আত্মীয় পরিজন, হ্যাঁ সে তো থাকবে, সংসার আছে দেখলো তো থাকবেই, তাদেরকে হরিভজন করাবে, তুমি হরিভজন করবে, বুঝা গেল? হরে কৃষ্ণা। তুমি হরিভজন করো, ওদিকে হরিভজন করাবে, অসুবিধা কি? অসুবিধাটা কি এখানে বলুন? সবাই যদি আমরা সাত্বিক আহার বিহার হরিভজন যদি করি, কোনো অসুবিধা আছে না? কারখানা চলবে না? এরাই করবে, ভক্তরাই করবে সবকিছু, না করার কি আছে? আগে যে ধার্মিক সত্যবাদী যুগের কথা চিন্তা করে দেখুন, তখন তো মুনি ঋষিরা ছিলেন, ভক্ত রাজা সবাই তো ছিলেন, তাদের কিরকম জীবন তার নির্বাহ করত আমরা খুঁজে পাচ্ছি। রামচন্দ্রের সময় বলতে নিরোগ সকলে ছিল, নিরোগ, সত্যযুগের কার রোগ হতো না, এই জন্য তাদের এত বছর আয়ু ছিল, আয়ু। আবার বেড়ে কি ইচ্ছা মৃত্যু, ইচ্ছা মৃত্যু, ঠাকুর অনেকদিন হলো আর থাকতে চাই না, তখন হতো। আর এখন মরতে চাই না কিন্তু মরতে হচ্ছে, কেন? এত আয়ু কমে দিয়েছে কেন? সত্যযুগের মতো যদি এরকম কলিযুগের ভোগ বৃত্তি নিয়ে যদি বাঁচাতো না, এখানে সব খেয়ে মানুষ হজম করে ফেলতো, সব খেয়ে চলে, একটা পৃথিবীর কোনো জিনিস রাখতো না, বুঝলেন? সত্যযুগের মতো যদি 1 লক্ষ আয়ু দিত, একবার নিরোগ ইচ্ছা মৃত্যু, তাহলে কি অবস্থা হতো বলুন তো? হরে কৃষ্ণ। হ্যাঁ, পুরো ধ্বংস করে দিত, খেয়ে একবারে হজম করে দিত সবকিছু একবার। এই জন্য ভগবান দেয়নি, এই জন্য পাঠিয়েছে, না এই যুগের জন্য এইটুকু যথেষ্ট, এতই তোমার সন্তুষ্ট হতে হবে। আর এ থেকে যদি তুমি শাস্ত্র অনুশাসনে যদি নিজেকে কন্ট্রোল করে চলতে পারো, তাহলে এই অল্প দিনের মধ্যে তোমার কার্য সিদ্ধি হয়ে যায়। এই জন্য ভগবান দিয়েছে তো। দেখুন ওই যুগের মানুষ 10,000 বছর, লক্ষ লক্ষ বছর তার তপস্যা করতো, হাজার হাজার বছর তপস্যা করতো। হ্যাঁ, ত্রেতা যুগে একটু কমে দিল, আর হাফ হয়ে গেল। 10,000 বছর তো ধ্যান আদি করে, সত্য ছিল ধ্যান, কিতে যদ্ধাত বিষ্ণু ত্রেতায়াম যজ্জত মুখই দাপরে পরিচর্যায়াং কলৌত ধরি কীর্তনাথ। তার সত্য যুগে কি ছিল? ধ্যান। বহু বছর তারা ধ্যান করত, তা বহু বছর ধ্যান করে যে ফলটা পেত, ত্রেতা যুগেতে অল্প কিছু সাধন করলে ওই ফলটা, যজ্ঞ করলো আদি করলে ওই ফলটা পেয়ে যেত অল্পতে। আবার ত্রেতা যুগে যজ্ঞ করে যে ফলটা পেত, দাপর যুগে মানুষ পূজা অর্চনা ভগবানের সেবা করে ওই ফলটা পেয়ে যেত। আবার ওই ফলটা অতি শীঘ্র পাওয়ার জন্য বলা হয়েছে অহোরাত্র 24 ঘন্টা যদি ভগবানের নাম গুণগান কীর্তন করা যায়, তাহলে আমি অহরাত 24 ঘন্টার মধ্যে পেয়ে যাচ্ছি। তাহলে আমি একটা হিসাব করে দেখুন, যে 10 বছরে 10,000 বছরে যে ধ্যান করে পেত ত্রেতা যুগের মানুষ, হয়তো দেখা গেল এক বছর যজ্ঞ আদি করে পেয়ে গেল, ওই ফল পেয়ে গেল। 10,000 বছরের ফল 1 বছরে সাধন করে পেয়ে গেল, ধরুন একটা। আবার ত্রেতা যুগের মানুষ পেয়ে গেল ওইটা। আবার এরা 1 বছরে ত্রেতা যুগের মানুষ যজ্ঞ করে যে ফল পাচ্ছে, আর দাপর যুগের মানুষ কমাসে অর্ধ, 1 মাস ধরো, 1 মাসে পেয়ে যাচ্ছে। আবার ত্রেতা দাপর যুগের মানুষ 1 মাস করে যে ফল পাচ্ছে, আর কলিযুগের মানুষ 24 ঘন্টা হরিনাম করে পেয়ে যাচ্ছে। এখানে যেমন আয়ু যতটা যেমন কম দিয়েছে, কিন্তু হরিভজন অল্প ক্ষেত্রে আমি বেশি পেয়ে যাচ্ছি। 3 পা ধর্ম উড়ে চলে গেছে, কলিতে এইটা হবে না কেন? 3 পা উড়ে গেছে মানে কি আছে বলুন? কিছুই নেই, কিছুই নেই। 1 পাদ আছে, ওই ধর্মই আছে, হরিভজন হরিনাম হরি কীর্তন হরিসভা ছাড়া আর কিছু নেই। তথাপি সুযোগ দিয়েছে, অল্প আয়ু যেমন অল্প, সেরকম অল্প সাধন করেও যেও করা দিবে, অল্প যদি সাধনও করে, এত তুমি ওই সত্য ত্রেতা দাপর কলি যা পেয়েছিল, তারপরে সবগুলো তুমি ফল পেয়ে যাচ্ছ। ভগবান কি কম রেখেছে বলুন? আমাদের এত দুষ্টতা, এত ভাবনা চিন্তা থাকলেও ভগবান কিন্তু তিনি কম রাখেননি, বরং আয়ু যেমন কমেছে, সেরকম সাধন ভজনেরও কমেছে, সময়টা কমেছে।
আমরা তার 10 বছর তার ওই ধ্যান করতে হয়নি, একে আসনে বসে হাঁটু হু এখন কেউ বসতে পারবে? হাঁটু হু করবে, হাঁটু ব্যথা, বসতে পারে না, কষ্ট। সম্ভব কি? ভগবান এই নীতিটা কেন করলেন না? ওই যুগে মানুষ ধ্যান করেছিল, কলিযুগের মানুষ ধ্যান করতে পারবে না, ঘন্টা পর ঘন্টা বসে ধ্যান করতে পারবে না, সম্ভব না। তারপরে ছিল ত্রেতা যুগের মানুষ কি করত? যজ্ঞ করত। সে সময় যজ্ঞের অনায়াসে ঘি, সেরকম মনোভাবী ব্যক্তি, সবকিছু উপকরণ পাওয়া যেত। কলিযুগের আপনি পাবেন? যেটুকু খাচ্ছেন সবগুলো নকল, ডুপ্লিকেট, অরিজিনাল জিনিস পাচ্ছে না। আর মানুষের ভাবনাও অরিজিনাল নয়, দুষ্ট ভাব, চঞ্চলতা, অস্থির। তাহলে আপনি জিনিসও পাচ্ছেন না ঠিক মতো, আবার মনের চিত্তবৃত্তিও ঠিক সেরকম না। তাহলে আপনি কাজের সমাধান করবেন কি করে? উপকরণ পাচ্ছে না ঠিক, আর যাকে দিয়ে করবে সেও ঠিক মতো ব্যক্তিকে পাচ্ছে না, তাহলে আমি কি করে করব? তাহলে এটাও ফেল হয়ে গেল। তারপরে ছিল পূজা, পূজার উপকরণ সবকিছু পাওয়া যেত। পূজা উপকরণ ভালো পাবেন এখন? সম্ভব? হ্যাঁ, মধুর মধ্যে গুড় মিশানো, চিনি রস মিশানো। ঘি নিবেন, ঘির মধ্যে বনস্পতি মিশানো। ও কেন? এই দেখুন, আগের আমার বলতে রজনীগন্ধা বলতাম না, রজনীগন্ধা রাত্রিতে সেন্ট ফুটে উঠত, গোলাপ কত সেন্ট ছিল কি? এখন আপনি সেন্ট পাবেন? বাড়িতে লাগিয়ে দেখবেন তো দেখি। এখন ওর মধ্যে আবার ডুপ্লিকেট সেন্ট মেরে বিক্রি করছে। সেন্ট পাওয়া যাচ্ছে না এখন, সেরকম ফুলের সেরকম সেন্ট পাওয়া যাচ্ছে না। কেন? না, রাসায়নিক বহু কিছু জিনিস উৎপাদন করতে হচ্ছে, তো বহু কিছু জিনিস দিতে হচ্ছে। এর সেরকম তার যে স্বাভাবিকভাবে যে পাওয়ার, সেই জিনিসটা পাচ্ছে না। এই যে খাদ্য আদি কমে যাচ্ছে, কেন? রোজ রাসায়নিক সার বিভিন্ন মেরে 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 মাটি হয়ে যাচ্ছে। এখন আবার জৈব সার আবার পুরনোই আনতে হচ্ছে, কারণ মাটির ক্ষমতা নাই, দিতে পারছে না। গাছকে যে তার খাদ্য সে পাচ্ছে না ঠিক মতো, দুর্বল হয়ে যাচ্ছে। আমি কি করবো? বিভিন্ন দিক দিয়ে দেখা যায় সেসব যুগে যেগুলো ছিল এগুলো পারবে না। তাহলে দাপর যুগে ছিল পূজা, সেরকম মনোভাব ছিল, উপকরণ ঠিক সেরকম ভাবে করেছিল। কিন্তু দাপর কলিযুগের মানুষ ওটাও সে পারবে না। যেহেতু দেখি তো যারা যেটুকু পুজো করে, বাবা সময় নাই, আগে 24 ঘন্টা একদিন, তো এখনো পর্যন্ত 48 ঘন্টা যদি একদিন হয় বরং ভালো হয়। 48 ঘন্টা যদি একও দিনেও যদি হয়, তথাপি সে মেনটেন করতে পারবে না। পূজা করতে যাচ্ছি তো ওরে বাবা, সে একবার কিন্তু দৌড়ের মতো ছুটছে, শুধু কোন রকম 5 মিনিট সময় নাই, কোন রকমের দিয়ে ওর মধ্যে দিয়ে খাওয়া দাওয়া রান্না করে আবার ছুটছে। হরিনাম করার জন্য সময় পাচ্ছে না, বাবা বাবা পারবো না, এত হরিনাম বাবা হবে না, মুখ জায়গায় যেতে হয়, সেই মুখ যেতে হয়, এখানে যেতে ওখানে যেতে হয়, ঠিকমতো করতে পারছে না। সেই 24 ঘন্টা আছে, তার 24 ঘন্টার মধ্যে আমার সময় কিসে ব্যয় করি? ব্যয়টা কিসে করি? নিজের জীবিকাতে, বিভিন্ন ক্ষেত্রে। সবসময় তার জীবিকাতে আবার না, অনেক আবার গল্প করে দেখালে ঘন্টার ঘন্টা চলে গেল, ওটা তো জীবিকার মধ্যে পড়ে না। এমনও আছে সময় কাটাবার জন্য অনেকে নানা রকম খেলাধুলা বিভিন্ন রকম দেখে, তাস খেলা থেকে আরম্ভ করে বহু কিছু জিনিস, মজা করার জন্য যেটাকে বলা হয় রসিকতা ইত্যাদির ক্ষেত্রে ঘন্টা পর ঘন্টা, এটাও খায় কিনা বলুন? শরীরের কিছু আনন্দ, কিছু উপলব্ধি ভোগ করার জন্য। তাহলে কিন্তু ভক্ত কি করে? ওই সব সুখ, কিছু আনন্দ উপলব্ধি ভগবত নামে, ভগবত কীর্তনের মাধ্যমে নিজেকে লাগিয়ে সে বস্তু কিন্তু আগ্রহ করে। তাই কলিযুগে এই জন্য বলে দিয়েছেন যে হরিনামটা হচ্ছে সার। হরের নাম হরের নাম হরের নাম ওই বকে বলম কলো নাচতে 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 ভগতী নন্দতা। কলিযুগে 3টা নাচতে দিল, একটা দিলে তো হতো। বলে দাপর যুগে তুমি ধ্যান করবে, সত্য যুগের। কলিযুগের মানুষ এটা পারবে না, সম্ভব না। বসতে পারো, হাঁটু ব্যথা, পা ব্যথা, শারীরিক মানসিক নানা দিক দিয়ে আছে, বুঝলেন? ঘন্টা পর ঘন্টা বসতে পারবে এক আসনে? সম্ভব না। ওই যে সত্য যুগের একটা নাস্তেব্য। ত্রেতাতে ছিল কি? যজ্ঞ, ঘি আদি। কলিযুগের মানুষ পারবে পয়সা খরচা করতে? এই তো দেখি মাঝে মাঝে তো আমাদের যজ্ঞ হুমটো মাঝে হয়তো দেখি ঘট আনতে বলছে, ঘট নিয়ে এসে কোনো রকমে
নিজের যখন বস্ত্র ভালো একবারে ভিআইপি পরে ঠাকুর দেখছে একটা গামছাকে কেটে 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 রুমালের মতো করেছে, একবার মশারির জালের মতো, মশারির জালি। ওটা বস্ত্রটা কিসের জন্য? আপনি আপনার এরকম বস্তু লজ্জা নিবারণ করতে পারবেন? ঠাকুরকে এরকম দিতে পারবেন আপনি? তা ঘরটা কে? যার উদ্দেশ্যে ভগবান সেই রূপে, ওখানে যে বিগ্রহ তৈরি করা হয়েছে, এখানে ঘট রূপেই তিনি বিরাজমান ঘটের মধ্যে। তাহলে ওইখানে যদি উনি বিগ্রহ তৈরি করাতেন, তাহলে সেরকম আপনি পোশাক পরাতেন। এই যে দুর্গাপূজা, কালী পূজা, আপনি পোশাক খরচ করেননি? চূড়া বাঁশি যা যেটা লাগে খরচা আপনি করেননি? আর যখন ঘট বসাবেন তখন ওই ছেঁড়া ফেড়া গুলো দিবে। তাই এখানে আপনি কি হিসাবে দিচ্ছেন তাকে? বুঝা গেল? এটা দিচ্ছে না, দেখতে পাচ্ছি তো। দোকানে গিয়ে দেখুন, এরকম সামনে ঘুরে দিচ্ছে। সবটাই ডুপ্লিকেট, পূজা কিছুই হচ্ছে না, কোনটাই হচ্ছে। যেটুকু হচ্ছে আড়ম্বর, আড়ম্বরের উপর সবকিছু পূজার নামে চলছে। কল্পনা করা যায় ভক্তি শ্রদ্ধা কতটুকু সময়? তাহলে ভক্তি ক্ষেত্রে ভক্তি বিষয় ভিতর থেকে আরতি ভগবানের চরণে সমর্পণ করা। আর যেগুলো গানগুলো শোনা, সে গানগুলো কি গান শুনছেন আপনি? ভক্তিমূলক গান, ভক্তিমূলক গান শুনছেন আপনি? তাহলে ছায়াছবি অন্যান্য এর গান, ওগুলো মাকে শোনানো হচ্ছে, মা দেখো শুনো আমরা কত ভালো আছি, এইগুলো। ওটা কিসের? ওটা ভক্তির ভাব প্রকট হচ্ছে কি? মায়ের কাছে কিরকম ভাব উদ্গৃত, যেমন শ্যামা সঙ্গীতে আছে না, রামপ্রসাদ, যারা ভক্ত মায়ের যারা ছিল, তার কিরকম অনুরাগের সহিত মায়ের কাছে এই গানগুলো শোনাতো। সেরকম কৃষ্ণ ভক্ত ভগবানের কাছে সেরকম স্তব স্তুতি ভগবানের নাম শোনাচ্ছে। তাহলে যে যার ক্ষেত্রে উপাসনা হবে, তার সেই নামগুলো, তার ভজনগুলো তাকে শোনাতে হবে, নিজের মনের মধ্যে ওই জিনিসটা গুনগুনাতে হবে। এটা গুনগুনাগুলো আছে কি? তাহলে আমরা কি পূজা করছি, কি সেবা করছি? তাহলে প্রত্যেকটা জিনিস যদি আপনি বিচার করে দেখেন কলিকালের ক্ষেত্রে, সে জিনিস যেটুকু আছে আড়ম্বর, ভক্তির মধ্যে কোনো জিনিসটা পড়ছে না। জীবিকা অর্জন হচ্ছে, জীবিকা একটা বিভিন্ন ক্ষেত্রে এটা ঠিক আছে, হচ্ছে না। এই জন্য হরি আরাধনা, হরি ভজন আদৌ এই জন্য কলিযুগে দিলেন। তাহলে দুটো চলে গেল। আর পূজা, কলিযুগের মানুষ সহজে পূজা অর্চনা সে করতে সামগ্রী পাবেও না। তার জোর কিসের দিলেন? হরিনামের উপর। তথাপি করবে সাময়িক, যেহেতু ঠাকুর আছে তাকে সাময়িক ভক্তি শ্রদ্ধা সহকারে করবে, রেখেছে অল্পটা, কিন্তু জোর দিয়েছে কিসের উপর? ভগবত নামের উপর। পূজা করতে গেলে অনেক দোষ ত্রুটি আসবে, হরিনাম করলে তখন তোমার পূজাটা পূর্ণ মাত্রায় এলো। ও প্রত্যেকটা যজ্ঞাদির ক্ষেত্রে বলুন না, পূজা করলেন ক্ষমা প্রার্থনা করতে হচ্ছে, কেন হে ক্ষমা, হে মশাই তুমি যে এত শুদ্ধভাবে যদি পূজা করে থাকো, তাহলে তোমার কাছে ডুবলি ক্ষমাটা আসছে কেন? আমার ক্ষমা করো, হচ্ছে কিনা? তাহলে যজ্ঞাদি করছে, লাস্টের দিকে ক্ষমা চেয়ে নিতে হচ্ছে, এই বৈগুণ্য দোষ। তা তুমি যদি এত শুদ্ধভাবে যদি করো, আবার বৈগুণ্য দোষের কাছে প্রার্থনা করতে হচ্ছে কেন? এত যদি তুমি শুদ্ধ, বৈগুণ্য দোষের কথা এগুলো ধরানো হয়েছে। মানে কলিযুগের ক্ষেত্রে আপনি যাই করুন না কেন, সবটাই দোষের মধ্যে ঢুকে যায়। এই জন্য হরি স্মরণ, হরি চিন্তন, হরি সেবা দ্বারা সেটি সমাধান হয়ে যায়। পূজা করতে যাচ্ছেন, আচরণ করছেন ওম নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু, এই আরম্ভ হলো দেহ শুদ্ধি, মনশুদ্ধি। তাহলে আমরা যদি এত শুদ্ধি, তাহলে দেহ শুদ্ধি করতে হচ্ছে কেন? মনশুদ্ধি করতে হচ্ছে কেন? ওই মন্ত্র প্রয়োগ কেন করতে হচ্ছে তাকে? ঠাকুর কাছে বলতে হচ্ছে পাপাহম পাপ কর্মাহম পাপাত্মা পাপ সম্ভবম ত্রাহিমাম কুণ্ডলিকাক্ষ সর্ব পাপ হর হরি, বলতে হচ্ছে, মন্ত্রগুলো বলছে কিনা? তাহলে অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবাহ যস্মরে কুণ্ডলিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি। তাহলে কার নাম? সব ভগবানকে ধরতে হচ্ছে। যা কিছু করো ভগবানকে ধরতেই হবে, ভগবানের ছাড়া কোনো গতিই নেই। তার কৃপাতে সবটাই সম্ভব, এই জন্য তার কৃপা প্রাপ্তির জন্য করা হয়েছে। এই জন্য মহাপ্রভু দেখিয়ে দিলেন, বাবা হরিনাম করো, হরিনামের উপর জোরটা। এই জন্য মহাপ্রভু হরিনামের উপর জোরটা দিয়েছিলেন, খুব জোর দিয়েছিল হরিনামের উপর। হরিনাম এই যে বলছে কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, আর কৃষ্ণ নাম হইতে পাবে শ্রীকৃষ্ণ চরণ। এই জন্য এই দুটির উপর জোর দিয়েছে
মন্ত্রের উপর আর নামের উপর। মনে তো ঠিকমতো জপ করে তাহলে সংসার থেকে উদ্ধার, মন ঠিক চলে আসবে হরির দিকে। আর নাম করলে তো ভগবান প্রাপ্ত করে দেবে, হরি নামই করে দিবে, নাম নামের কাছে নিয়ে যাবে। এই জন্য মহাপ্রভু নামের উপর জোর দিয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জন্য বুঝতে হবে শাস্ত্রের জিনিস, মূল আসার উদ্দেশ্য যা কিছু এই জন্য শাস্ত্র দেখিয়েছেন। আজ এখানে থাক সময়ে সকল বৈষ্ণবী ভক্ত সকলের চরণে পুনঃ পুনঃ দণ্ডবত প্রণাম। এখানে বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna 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 Hare Hare, Hare Rama Rama Hare Hare। Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare। Hare Krishna 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 Hare Hare, Hare Rama Rama Hare Hare। Bala Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare। Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare। Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare। Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare। Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare। Hare Krishna 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 Hare Hare, Hare Rama Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol। Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol। Hare